সময় থাকলে সলাতুত তাসবিহ নামাজ পড়ব, একটু সময় হাতে নিয়ে যাব, সলাতুত তাসবিহ নামাজ পড়ব, তারপরে তাসবিহ হাতে নিয়ে আমল করতে থাকব। 100-300 বার সূরা ইখলাস পড়ব, কালিমা তৈয়্যিবা পড়ব এরকম 50, 100, 1000 বার, ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। ইমাম সাহেব তো বয়ান করবে, বয়ানের সময়ও তাসবিহ হাতে নিয়ে যদি আপনি এই সমস্ত আমল করতে থাকেন তাহলে অনেক অনেক আমল করা যাবে। আপনি দেখতে পারবেন ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেয় তার আগে যদি আপনি গিয়ে মসজিদে উপস্থিত হন, ওই সময় থেকে যদি আপনি জিকির আমল করতে থাকেন তাহলে 500 বার সূরা ইখলাস, 500 বার কালিমা তৈয়্যিবা, 500 বার ইস্তেগফার, 500 বার দুরূদ শরীফ, এই আমলগুলি আপনি করতে পারবেন। যাওয়া আসার সময় তাসবিহ পড়বেন, গাফেলের সাথে না থেকে। গাফেলের হালাতে যদি আপনি মসজিদে যান তাহলে তেমন কিছুই সব হলো না। আর আপনি প্রত্যেকটা কদম যখন ফেলবেন জিকিরের সাথে আমলের সাথে কালিমা তৈয়্যিবা পড়তে পড়তে যান আসেন, তাহলে আপনি যাওয়া আসার মধ্যেই আপনার 500 বার কালিমা তৈয়্যিবা পড়া হয়ে যেতে পারে। অনেকের আরও বেশি হতে পারে। যাদের বাসা মসজিদ থেকে দূরে তাদের আরও অনেক বেশি সওয়াব হবে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত বয়ান করতে থাকবে আপনি কান্দে শুনবেন আর আপনার জবানে জিকির করতে থাকবেন, আমল করতে থাকবেন। দেখবেন আপনার আমল নামে অনেক সওয়াব জমা হয়ে যাবে। এই জন্য সময়কে অপচয় না করি, সময়কে কাজে লাগাই। আর জুমাতুল বিদার দিন আল্লাহ পাকের কাছে যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। তাই বারবার একটু আমল করে তারপরে দোয়া করব। সলাতুত তাসবিহ নামাজ পড়ে দোয়া করব, সুন্নত আমল করার পর দোয়া করব, নামাজ শেষ করে দোয়া করব। বারবার আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আমি গুনাহগার, মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।